ইয়া আইয়ুহান নবী, ও নবী, জাহিদিল কুফার, কাফেরদের সাথে যুদ্ধ করেন, বল মুনাফিকিন, মুনাফিকিনদের সাথে যুদ্ধ করেন। তাইলে ইয়া নবী আল্লাহ রসুলকে কোথাও বলে নাই, ইয়া রাসূল কোথাও বলে নাই, আল্লাহ ওই রসুলের সম্মান দিয়া কইছে। আর আমরা মিলাদ থিরার কই ইয়া নবী। তাইলে আমরা সম্মান রসুলকে কমাইলাম না বাড়াইলাম? কথা বলেন না, কমাইলাম না বাড়াইলাম? এই অধিকারটা আমরা কে দিছে? আল্লাহ আমরা দিছে? এইটা দিছে না, দিছে না। এখন আয় আল্লাহ যে আমরা মানুষের ডাক দিছে, ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ বলে এ মায়ার মানব জাতি। এই আইয়ুহার ভিতরে মায়া শব্দটা আছে। এ মায়ার মানব জাতি, মানুষকে আল্লাহ অনেক মায়া করে বানাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর মানুষের আল্লাহ কেমন মায়া করছে একটু উদাহরণ দেন না? হাদিস থেকে উদাহরণ দেয়, কোনো অসুবিধা হইব? নূহ আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়া যায়, মানুষকে দাওয়াত দেয়, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নূহু নাবিয়্যুল্লাহ। এ মানব সম্প্রদায়, তোমরা বলো যে আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই। নূহ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর। জোরে কন্যা সুবহানাল্লাহ। উনারে ছেলেরা ঢিল দে, পাথর দে, ইডা, গ্রামের ভাষায় বলি পাথর দিয়ে ইডা। আচ্ছা বলেন তো, পাথরের ইডা ঢিল কতক্ষণ সহ্য করা যায়? আমরা দেশে ঝগড়া লাগলে হান ভাঙ্গা ইডা, ইট ভাঙ্গা, ইডুর তো হলে খেলা হচ্ছে না। এটা ছিলি আমরা ছিলি বেলেগ দেখা যে না, পাথরের ঢিল কত কষ্ট কর। নূহ নবী 950 বছর দাওয়াত দিছেন। শর্ট করে বলতেছি, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা দাওয়াত দিছেন, আবার রাত্রের থেকে দাওয়াত শুরু করছে হজর রাত পর্যন্ত। কৌজুর দলিল আছে নি? নূহ নবী বলেন, রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। আল্লাহ আমি আমার স্বজাতিকে রাত্রেও দাওয়াত দিছি, দিনেও দাওয়াত দিছি। এখন দাওয়াতের ক্ষেত্রে লাইলা আগে কো, নাহারা হরে কো। আসলে তো দিনে এনে দাওয়াতের মূল সময়, ঠিক না বেঠি? না, রাত্রে গিয়া নীরবে কারো বাড়িতে বয়া বয়া বুঝাইলে এটা বড় কষ্ট। নিজের আরাম, আয়েস, ঘুম ইত্যাদি, নিজের বিবি বাচ্চার টেনশন বাদ দিয়া আরেকজনের গিয়া বুঝান সাধারণ কথা না। এই জন্য নূহ নবীর সর্বশ্রেষ্ঠ মেহনতের কথা আল্লাহ আগে উল্লেখ করে বলেন লাইলা। আরো আছে কথা, তাফসীরে হক্কানি থেকে 3টে ব্যাখ্যার একটা বললাম। আল্লাহ আমি রাত্রেও দাওয়াত দিছি। আমরা রাতে ওয়াজ করি না, ওইখান থেকে আনালি ওয়াজ করতে পারলাম, দলিল আছে। কথা বুঝেননি? নূহ নবী বলে রাত্রেও দাওয়াত দিলাম, ও নাহারা, দিনেও দাওয়াত দিলাম। আবার নূহ আলাইহিস সালাম কয় আমি ওগুলোর একসাথেও দাওয়াত দিছি, আলগা আলগাও দিছি। কারণ সবার সামনে তো একজন স্বীকার করতো না যারা দুর্বল, এই জন্য দুর্বলটারে ওগোসুরে বুঝাইছি। আসরারতু লাহুম ইসরারা, গোপনে গোপনে দাওয়াত দিছি। এরপরে দাআউতু লাহুম জিহারা, এদেরকে প্রকাশ্য দাওয়াত দিছি। জোরে কন্না সুবহানাল্লাহ। প্রকাশ্যে গোপনে দিনে রাত্রে আমি সব সময় দাওয়াত দিয়েছি। নূহ নবীকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন নির্যাতন করত, নির্যাতনের শিকার হইতে হইতে নূহ নবী বিকাল বেলা সূর্য ডুবার সময়ে বেহুশ হয়ে মাটিতে পড়ে যাইত। এলাকার কাফেররা মনে করতো নূহ মারা গেছে। ওগুলোই আতহাওয়া দইরা নিয়া শেষরায়া এলাকার যে ময়লার স্তূপ ডাস্টবিনে ফালাইয়া দিত। তাফসীরে মাযহারিত লেখছে। চিন্তা করছেন একজন পয়গম্বরের দাম কত, কত নির্যাতন শিকার হয়েছে ইসলামের জন্য। এখন রাত্রের বেলা বেহুশ হয়ে নূহ নবী হয়ে রয়েছে, হুশ নাই। তখন জিবরাইল আলাইহিস সালাম আসতো। সুবহানাল্লাহ কইতেন না? আরে জিবরাইল আসতো। আমরা ঘুমাইলে, আমরা রাত্রে হইয়া থাকলে কোথায় হুমবো, শিয়ালায় হুমবো। জোরে হন ঠিক কিনা? পয়গম্বরের কাছে জিবরাইল আমিন আসে। কোন পয়গম্বরের আত্মা, কোন পয়গম্বরের বডি কীট পতঙ্গে খাইতে পারে না আমার আল্লাহর হেফাজতের কারণে। এখন জিবরাইল আলাইহিস সালাম আয়া কিতাবে লেখছে এইভাবে নূহ আলাইহিস সালামের ফিডের উপর হাত রাখতো। রাখলে জিবরাইল আলাইহিস সালাম যে জায়গাতে ফাড়া দেয়, পাথরের উপর ফাড়া দিল, ঘাস উঠা জায়গা। জিবরাইল আলাইহিস সালাম শুকনা মাটির ফাড়া দিল, এখানে ঘাস উঠা জায়গা।
আপেলের বাগানের আলির উপরে ভাড়া দিলে আপেল হয়ে যায়। এটাকে বলা হয় হায়াতের আসর, হায়াতের আসর। এখানে এটা ফেরাউনের নদী ভারণের কাহিনীর মধ্যে লম্বা আলোচনা আছে, শর্ট করে বুঝাই নাই। এটা হইল যে জিবরাইল আলাইহিস সালাম ভাড়া দিছে নদীর তলার মধ্যে, খালি নদীর 12টা রাস্তা হইছে, যেহানো ভাড়া দে গাছ উঠতে জায়গা স্বামীরকে বুঝছি এই জিবরাইলের ফাওয়ের মাটির নিচে কি আছে, হায়াতের আসর আছে। কাবাজতু কাবজাতাম মিন আসারির রাসূল, আমি এক মুঠ মাটি জিবরাইলের গুড়ার খুরের নিচ থেকে নিয়ে আইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আইনা বাসুর বানাইছে স্বর্ণ দিয়া। কোন স্বর্ণ এটা? খালি স্বর্ণ ভাইলুই নেউন গা লাগবো, টাকা ভাইলুই জমা করবো লাগবো। এইগুলা অন্য সম্পদ, হালাল ছাড়া হারাম সম্পদ মানুষকে গুমরা করে। কি করে? ওই যে ফেরাউন বাহিনী মরছে, তা তো লাশের মতো হয়ে রয়েছে। এই ভাষা তো আনছি, সোহা তো আনছি, এখন লাগছে এটা গলার মধ্যে লাগাই রাখছে, বাহা বুলা লইয়া মরছে নি। ইতান্তে লাশ থেকে খুল্লা খুল্লা স্বামীরি কি আনছে, স্বর্ণ আনছে। আইন না এটা হুরা দিয়া গালায়া ইয়ে করছে, কিতা বাসরের মতো করে একটা বানাইছে। বানাইয়া জিবরাইলের গুড়ার পুরের আগাতে যে মাটি, ওই মাটি লাগাই দিয়েছে। বলে এটাকে এই আসেন কেন? কোরআনে আল্লাহ বলছে ওয়ালাহু কুয়া, কুয়ারের অর্থই বে বে। কথা বুঝছেন নি? ওহন সামিরি কো তোমরা কার বেশি গুরু? কো মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা কইতে গেছে তুর পাহাড়ে। কো উনি হতারে লিছে পদাই দই বেমাইতাছে, দেখো নাউজুবিল্লাহ কইতেন না। ওইখান থেকে গাভীরে মা বানানি শুরু করছে। এখন পর্যন্ত মা বানায়া গাভীর দুধ খা, মুদ খা, গোশত খায় না। কথা কয় না? আরে মুদ খা দেখছেন না, দুধ খা, কিন্তু গোশত খায় না। আচ্ছা বলেন তো দুধ করতে তো আরো হ্যাঁ গাভীর কোন জায়গাতে দুধ তো আরো শুধু গোবর থেকে না? আপনি উত্তর অর্ধেকটা ঠিক আছে, শুধু গোবর থেকে না। গোবর পয়সা খাবারটা হজম হইয়া যেই দিক দিয়া যা নালা দিয়া, ওই নালা দিয়া গিয়া যখন পয়খানার রাস্তায় ঢুকে, ঢুকার আগে একটা রগ আছে। এই রগের জায়গাটা অতিক্রম করার সময় এই গাছের ভিটামিনটা রগের ভিতরে ঢুকে। ঢুকার পরে রক্তটা ওই ভিটামিনটা পায়া আর লাল থাকে না, সাদা হয়ে যায়। এটা হইল দুধ। মিম বাইনি দামিন ওয়া ফারসিন লাবানান খালিসা। আল্লাহ কোরআনে বলছে দুধ করতে বাইরো। এ পর্যন্ত 20 লিটারের গাই জব কইরা কেউ 100 টাকা দুধ পাইছু? উলানো তো বড় কাইটা দুধ পাইছু? দুধ তাহে সাথে সাথে তৈরি করে দেন যিনি, উনি খুদা। জোরে কোন ঠিক কিনা? কতে হুজুর সারা রাত তো ঘাস খাওয়াইলাম, খৈল খাওয়াইলাম, এরপরে এনে দুধ পিছি দে। আপনি ঘাস আর খৈল খাওয়ানোর পরে ভিটামিনটা জমা হয়েছে, আপনি উলানে ধরছেন আর বাছরে গিয়া ফট মারে না, ওই ফটটা দেওয়ার পরে সাথে সাথে আল্লাহ বলে আমার বন্দা দুধ খাইব। এই ফেরেশতারা ওই লেদা আর রক্তের যে মাঝখানের জায়গাটা যা দুধ তৈরি করে দে। জোরে কন্যা সুবহানাল্লাহ। উনি হইলেন রব। আমি এই কথাগুলি এমনি কইতাছি না, কাররা কাবি রব্বিকাল কারিম বুঝাই তুইব। কারিম শব্দের ব্যাখ্যা দিলে 3 দিন লাগবো। একদিন মাহুন দিয়ে ওয়াজ কইরা হাদিয়া পাইলে সংসার চলবো? কথা বুঝেননি আমার? এবার আসুন যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা মহান কুদরতের অধিকারী। আল্লাহ তাআলা মানব জাতিকে ডাক দিছে সম্মান কইরা। মানবকে কত সম্মান করে। নূহ আলাইহিস সালাম এভাবে জিবরাইল যখন হাত রাখে, কথা মনে আসেনি? তখন ওনার জ্ঞান ফিরে আসে। ফিরে আসলে পর ও আল্লাহর পয়গম্বর নূহ, আপনি কেমন আছেন? হযরতে নূহ আলাইহিস সালাম একটা শব্দ বলতেন, একটা শব্দ। এই শব্দটা আমাদের মুসলমানদের মুখে আছে কিন্তু কম। নূহ আলাইহিস সালামের শরীরে হাত রাখার পরে নূহ নবীর যখন জ্ঞান ফিরত, জিবরাইল বলতো আপনি কেমন আছেন? হযরতে জিবরাইলের প্রশ্নের উত্তরে নূহ আলাইহিস সালাম বলতেন আলহামদুলিল্লাহ। অথচ সারাদিন নির্যাতিত, এরপরেও কো আলহামদুলিল্লাহ। আর আমরা একটু হাও খাইতেছে, হাত কেটে সুর দিয়ে না, শুনলো শুনলো কিন্তু সে সুরদি একটা রূপ। জ্বর জ্বর কোন রূপ? আমি মাহফিলে বয়ান করতো, বই জ্বর তাকে শেষার সুরে জ্বর যা, আবার মাহফিলতে নামতে নামতে শরীর ভালো। সুর দিলে উঠি 10 কাপ চা খায় 1 ঘন্টার ভিতরে। এই বয়ানও চলতেছে, চাও যেতেছে, সুরদি সুনামগঞ্জ গিয়া ঘুরে। আমার ভালো কথা বোঝেননি? সর্দি বুর্দি কইরা গেলে সর্দি কিতা? সর্দি মূলত অ্যালার্জি বেড়ে গেছে।
আপনি একটু কালো জিরা খান।